হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য পঞ্চায়েতের একটি বিশাল সুখবর তোমরা নিজেরাও জেনে গেছো, আমিও দেখাবো কিছুক্ষণ বাদেই। সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু সম্পূর্ণ রিক্রুট করতে চাইছে পঞ্চায়েত মন্ত্রী। অলরেডি বিধানসভায় তিনি কিন্তু ঘোষণা করেছেন। তার একটি পেপার কাটিং আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে দেখাবো। তার পাশাপাশি যখনই ডিসেম্বরে পরীক্ষার কথা ঘোষণা হয়েছে বা পরীক্ষার রিক্রুটমেন্টের কথা ঘোষণা হয়েছে, তার ফলে আমাদের মধ্যে কিন্তু একটি প্রশ্ন তৈরি হয়ে গেছে, তাহলে ফর্ম ফিল আপ কি আগস্ট মাসেই? অর্থাৎ আমাদের মধ্যে অনেকেই কিন্তু চিন্তা ভাবনা শুরু করে দিয়েছি যে আগস্ট মাসে আমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে। কথাটি কি আদৌ সত্যি? আর যদিও বা ফর্ম ফিল আপ হয়, তাহলে এর জন্য আমাদের কিভাবে প্রস্তুত থাকতে হবে, মানে ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো সবকিছু তোমার কাছে আছে তো? কারণ আগে যা পরীক্ষা হয়েছে আর এখন যে পরীক্ষা হচ্ছে তার মধ্যে আকাশ পাতালের পার্থক্য কিন্তু হয়েছে। কারণ আগে তোমরা সবাই জানো ডিস্ট্রিক্ট সিলেকশন যে কমিটি, তার মাধ্যমে কিন্তু পঞ্চায়েতের পরীক্ষাটি হতো, যেখানে শুধুমাত্র সুপারভাইজারি পোস্টে পরীক্ষা হতো, বাদবাকিগুলো কিন্তু জেলা ভিত্তিক নিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু এবার থেকে কিন্তু এই সিস্টেমটাও পরিবর্তন হতে চলেছে। তাই আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব আগস্ট মাসেই কি পঞ্চায়েতের ফর্ম ফিল আপ হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, পিএসসির নতুন ওয়েবসাইটে কবে আবেদন তোমরা করতে পারবে। আর নাম্বার 3, কি কি তথ্য লাগবে দেখে নাও। একদম যা যা লাগবে তথ্য তোমাদের আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তাই তোমাদের মধ্যে যারা যারা পঞ্চায়েত রিলেটেড কোনো রকম মানে পরীক্ষা, যে কোনো পোস্টের পরীক্ষা দেবে এবং কোনো রকম যাতে তোমাদের সমস্যা না হয়, তার জন্যই এরকম ছোট ছোট করে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই বিষয়বস্তুগুলোকে তুলে ধরছি। তো চলো শুরু করব। শুরু করার আগে তোমাদের আরো একবার দেখিয়ে দেবো পরিষ্কার, এই হচ্ছে সেই হেডলাইন যেখানে লেখা রয়েছে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে 11,000 নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, দিলীপ ঘোষ বলে দিয়েছেন। এবং সেটি কে নেবে? পিএসসির মাধ্যমে সেই পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে। একদম পরিষ্কারভাবে পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হতে একটু দেরি হচ্ছে কেন? কারণ পরিষ্কারভাবে বলা রয়েছে, যেহেতু এটা ডিস্ট্রিক্ট সিলেকশন বোর্ড এই পরীক্ষাটি নিত, এবার পিএসসির হাতে আসছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে এই পরীক্ষাটার মানে শূন্য পদের প্রথমে 6,000 ছিল, তারপরে সেটা বেড়ে 11,000 হয়েছে। এবং এই 11,000 যে পোস্টটি রয়েছে, সেই পোস্টের জন্য বিধানসভায় অলরেডি কিন্তু বলা রয়েছে এবার ওখান থেকে অনুমতি এলেই শুরু হয়ে যাবে আবেদন, কারণ সবকিছু রেডি আছে। ঠিক আছে, তো সেই পরীক্ষার সম্পর্কে আমরা আলোচনা করছি। এবং তোমাদের মধ্যে এটাও প্রশ্ন হতে পারে, স্যার এতগুলো যে কথা বলছেন তার কি কোনো নোটিফিকেশন আছে অফিসিয়ালি? তাহলে আমি বলে দেবো, হ্যাঁ অফিসিয়ালি অবশ্যই নোটিফিকেশনটা রয়েছে। সেটা হচ্ছে 27 ফেব্রুয়ারি 2024 সালে এই নোটিফিকেশনটা বেরিয়েছিল, যার এই নোটিফিকেশন অনুসারেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। অলরেডি যারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছে 2024 সালে, তাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও যারা যারা পরেও আমরা রেজিস্ট্রেশন করেছি পুরনো ওয়েবসাইটে, তাদেরও কিন্তু আবার নতুন করে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। এই রকমই কিন্তু বার্তা অলরেডি আমরা পেয়েছি। তাই আপাতত রেজিস্ট্রেশন করে কোনো লাভ নেই, আপাতত জাস্ট ওয়েট করো। ফর্ম ফিল আপের পাশাপাশি তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবে, এটা আমার মনে হচ্ছে। ক্লিয়ার? আর যারা যারা মনে করছো যে না একবার রেজিস্ট্রেশনটা করে রেখে দিই, পরে করতে হলে আরো একবার করব, তাহলে সেটা আলাদা ব্যাপার, তুমি কিন্তু ইজিলি করে রাখতেই পারো, এতে কোনো রকম অসুবিধা হবার কথা নেই। তবে এই নোটিফিকেশনে ভ্যাকেন্সি যেটা 6,000 ছিল, সেটাই কিন্তু এখন বর্তমানকালে বেড়ে সেটা 11,000-এ গিয়ে কিন্তু দাঁড়িয়েছে। বোঝা গেল? তাই আজকে আমরা সঠিকভাবে আলোচনা করব অথেন্টিক থিওরি, যে সত্যি কি আগস্ট মাসে আমাদের পরীক্ষাটা মানে ফর্ম ফিল আপ হবে, সেটা আলোচনা করব জাস্ট 2 মিনিট। তার আগে আমরা বলে দেবো, এই হচ্ছে আমাদের পোস্ট। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তিনটে মিলেই আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা। সেখানে আমাদের দরকার হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সহায়ক, আচ্ছা ডেটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং নির্মাণ সহায়ক। এই পোস্টগুলোতে পরীক্ষা হচ্ছে ক্লাস 8 পাস যোগ্যতায়, ক্লাস 10 যোগ্যতায়, ক্লাস 12 যোগ্যতায়, স্নাতক এবং ইঞ্জিনিয়ারিং যোগ্যতায়। তো এই যোগ্যতা নিয়ে আমি আরো একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, তোমরা এই চ্যানেলের জাস্ট ভিডিও সেকশনে গেলেই তোমরা সেটা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তাই এই বিষয় নিয়ে আলোচনা করলাম না। আর পরীক্ষার বয়স তোমরা সকলেই জানো, সেটা কিন্তু 5 বছর এক্সট্রা করা হয়েছে আগামী 2 বছরের জন্য। সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 45 হচ্ছে এক্সামের ইয়ার, এবং তার পাশাপাশি এসসি এসটি ওবিসি 3 বছর এবং যথাযথ 5 বছর তারা কিন্তু ছাড় এক্সট্রা পেয়ে যাবে। ঠিক আছে,
তো আমাদের সেই ওয়েবসাইটের কথা আগে বলি, আর তারপরে বলবো আগস্ট মাসে কি ফর্ম ফিল আপ হবে কিনা। এই হচ্ছে আমাদের নতুন আপডেটেড ওয়েবসাইট, ঠিক আছে, সেটা হচ্ছে wbprms.in। এই যে ওয়েবসাইটটা তোমরা দেখছো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের অফিসিয়াল পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে তোমরা পঞ্চায়েতের সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। বিভিন্ন ওয়েবসাইট তোমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, একটাও দেখবে না। এই যে ওয়েবসাইটটা দিলাম এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে তুমি কিন্তু পঞ্চায়েতের সম্পূর্ণ কিছু পেয়ে যাবে। এবার বলি আগস্ট মাসে কি ফর্ম ফিল আপ হবে। যদি আমরা ডিসেম্বরকে টার্গেট করি, ঠিক আছে, ডিসেম্বরকে যদি আমরা টার্গেট করে দিই, তাহলে আমাদের হাতে সময় কতদিন থাকবে আমি একটু বলে দিই। 1 মাস আমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে, নাম্বার 1, এবং সেই ফর্মের যে কোথাও ভুল ভাল হয়েছে কিনা সেটা নিয়ে আরো 2 সপ্তাহ আমাদের লাগবে। তার মানে 1 মাস 2 সপ্তাহ, ঠিক আছে, মানে ওইদিকে 30 আর ওইদিকে ধরে রাখো 15 দিন, প্রায় কাছাকাছি 45 দিন আমাদের এই ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু চলবে। যদি আগস্ট মাসে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটি শুরু হয়, তাহলে সেপ্টেম্বরের মিডিলে গিয়ে এটা শেষ হবে, ঠিক আছে। সেপ্টেম্বরের আর 15 দিনের পরেই আমাদের পুজোর রণদামামা বেজে উঠবে, মানে হচ্ছে অক্টোবরে শেষ হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে নভেম্বরের হাফে। তারপরে কি হচ্ছে, প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং ডিসেম্বরে পরীক্ষা করতে হবে। যদি আমাদের পুজো না থাকতো এর মাঝখানে 1 মাস যদি গ্যাপ না থাকতো, তাহলে হয়তো এটা আগস্টের পরিবর্তে সেপ্টেম্বরে হতে পারত। কিন্তু যদি এটা ডিসেম্বরে পরীক্ষাটা টার্গেট নেওয়া হয়, তাহলে আগস্টেই শেষের দিকে হোক মিডিলের দিকে হোক মোটামুটি এর বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে আমাদের এই মানে পঞ্চায়েত দপ্তর বা পঞ্চায়েত থেকে। আমরা অলরেডি আমরা ওয়েবসাইট থেকে জেনে যাব, পিএসসির মাধ্যমে জেনে যাব। যদি এটা দেখা যায় যে পিএসসি মনে করছে যে না আমি আগস্টে নেব না, আমি সেপ্টেম্বরে করেই পুরোটা প্রসেস করিয়ে দেবো, তাহলেও সেটা কিন্তু পিএসসি করতে পারে। এরকম নয় যে আগস্টেই বার করতে হবে। যদি আগস্টে বার করে দেয় তাহলে ভালো হবে, যদি না হয় তাহলে তাড়াহুড়ো করে সেপ্টেম্বরে তাদেরকে বার করে পুরো প্রসেসটাকে নিয়ে যেতে হবে। কারণ মনে আছে নিশ্চয়ই আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির সময় 16 লাখ ক্যান্ডিডেট পরীক্ষাটা কিন্তু দিয়েছিল। পঞ্চায়েতের ক্ষেত্রেও নিছক এর সংখ্যা কম হবে না। সুতরাং একটা পুরো স্কুল ম্যানেজ করা, কোশ্চেন পত্র ম্যানেজ করা, সবকিছু সিস্টেমটাকে কভার করতেও তাদের মিনিমাম কিন্তু 2 মাস সময় লাগা উচিত, ঠিক আছে। সেই হিসাবে আমরা কিন্তু বলতেই পারি আগস্টকে আমাদের টার্গেট নিয়ে এগোলে ভালো হয়। তারপরে এবার কমিশনের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। জেলা ভিত্তিক বিভিন্ন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আগস্ট থেকে নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া শুরু হবার কথা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার বলি এটা তুমি কোথায় জানতে পারবে, আমাদের হচ্ছে এই পোর্টালটাকে জানতে পারবে, যে পোর্টালটার নাম আমি অলরেডি দিয়ে দিলাম wbprms.in। এই ওয়েবসাইটে তোমরা এই বিষয়টা সম্পূর্ণ ডিটেলসে জেনে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে আমাদের কাছে জানালে ভালো হয়, তাহলে বলবো এই যে চ্যানেলটা দেখছো তার ডান দিকের নিচে একটা সাবস্ক্রাইব বলে বটন আছে, সেই বাটনটাতে জাস্ট একটা ক্লিক করে দাও, সাবস্ক্রাইব হয়ে থাকলো চ্যানেলটা। ভিডিওটিকে লাইক করে রেখে দিও, তাহলে সম্পূর্ণ ইনফরমেশন তোমার কাছে চলে যাবে যখনই অফিসিয়ালি কোনো আপডেট বেরোবে। তাই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো, এটা ভীষণ দরকার, কোনো পয়সা লাগে না, শুধুমাত্র সাবস্ক্রাইব বটনে ক্লিক করো, ঠিক আছে। নেক্সট, এবার ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কি কি লাগবে তোমাদের বলে দিই। প্রথমে আমাদের 3টে প্রক্রিয়ার দ্বারা ফর্ম ফিল আপ হবে, যেমন এক হচ্ছে রেজিস্ট্রেশন, এটা করতে হবে, দেন হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন মানে তথ্য আপলোড করতে হবে, আর 3 নম্বর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন। যা রেজিস্ট্রেশন পদ্ধতি চলছে সেই রেজিস্ট্রেশন পদ্ধতি অনুযায়ী ফর্ম ফিল আপের 3টে স্টেপ থাকবে, ঠিক আছে। প্রথমে রেজিস্ট্রেশন, দেন প্রোফাইল, তারপরে হচ্ছে অ্যাপ্লাই, ঠিক আছে। এখনো দেখবে তোমরা অলরেডি এত অবধি করে ফেলেছো, এই পোস্টটা বাকি আছে। তো এবার রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে আমি একটুখানি বলে রাখি তোমাদের। প্রথমেই হচ্ছে মোবাইল নাম্বার লাগবে, এবং সেই মোবাইল নাম্বার যেটা তোমার অ্যাক্টিভ নাম্বার। এরকম যে নয় যে এটা রিচার্জ করলাম আবার 3 মাস পরে গিয়ে রিচার্জ করলাম, নয়, একদম অ্যাক্টিভ যে নাম্বারটা রয়েছে, যে নাম্বারটা তুমি সরাসরি ব্যবহার করো সেই রকম ফোন নাম্বার, এটা রেজিস্ট্রেশনের সময় লাগবে। এছাড়া ইমেল আইডি লাগবে, যা অনেকেরই আছে এখনো ইমেল আইডি তৈরি করা নেই, ইমেল আইডিটা তৈরি করে নাও এবং এর পাসওয়ার্ডটা অবশ্যই খাতায় লিখে রাখো যাতে ভুলে না যাও। তাহলে ইমেল আইডি তৈরি করো, কারণ এই মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো কিন্তু তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। একবার যদি বেসিক ইনফরমেশন তোমার ভুল হয়ে যায় তাহলে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না, একদম পরিষ্কার বলে দিচ্ছি। নিজের নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী সেটা তোমাকে রেজিস্ট্রেশনের সময় লিখতে হবে। তাই এইগুলো সবকিছু ঠিকঠাক রাখো। স্ক্যান করে রাখবে, কোনগুলো স্ক্যান করে রাখতে পারো, তোমার হচ্ছে ছবি এবং তোমার
তোমার যে সিগনেচার, ঠিক আছে। রঙিন ছবি রাখবে, রঙিন ছবিটা যাতে পেছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে, ঠিক আছে। তো সাদা ব্যাকগ্রাউন্ডের ওপরে ছবি তুলে রাখো, ঠিক আছে। কোথাও কিন্তু বলেনি যে গ্রিন ব্যাকগ্রাউন্ড সরি মানে ব্লু ব্যাকগ্রাউন্ডের ওপরে দেওয়া যাবে না, বলেনি। সাদার ওপরে দিলে কি হবে, তোমার মুখটা প্রমিনেন্ট হবে, ঠিক আছে। কেউ লাল, কেউ কালো, কেউ নীল, এই সমস্ত না ইউজ করাটাই আমার মনে বেটার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে রঙিন পাসপোর্টের ছবি সাইজ যাতে 30 থেকে 80 কেবির মধ্যে হয়, জেপিজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে তোমাকে কিন্তু এই রঙিন ছবিটাকে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার সিগনেচার, এটার সাইজ কিন্তু 5 থেকে 50 কেবির মধ্যে হবে, ঠিক আছে। এবং সেটাও জেপিজি ফরম্যাটে একদম সাদা কাগজের উপরে নীল কালি অথবা কালো কালি দিয়ে তুমি সই করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। সেটা তুমি সাইবার ক্যাফে গেলেই তারা 5 থেকে 50 কেবির মধ্যে তারা সাইজ তৈরি করে দেবে। তো এই দুটো লাগবে তোমার স্ক্যান কপি। এছাড়া যারা যারা বলছি বা ভাবছি মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করে রাখি, উচ্চ মাধ্যমিকের মার্কশিট স্ক্যান করে রাখি, কিচ্ছু দরকার নেই। এখন পরীক্ষার ফর্ম ফিল আপে শুধু এইগুলোই লাগে। পাশ করে যাবার পর ওইগুলোকে তারা সরাসরি সাবমিট করিয়ে নেয়। তাই এখন ওই তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তোমার কিছু দরকার নেই, মানে স্ক্যান করার আসলে, ঠিক আছে। নেক্সট এবার চলে আসি আর কি দরকার তোমাদের দরকার হচ্ছে বয়সের প্রমাণ, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি থাকে তাহলে এক্সট্রা আর কিছুই লাগবে না। যদি না থাকে 8 পাস যোগ্যতা যারা ফর্ম ফিল আপ করছি তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এই বার্থ সার্টিফিকেট তোমাদের বয়সের প্রমাণ। আগে থেকে বলছি, যারা শুধুমাত্র 8 পাসের যোগ্যতায় ফর্ম ফিল আপ করবো তাদের বয়সের প্রমাণ কিন্তু বার্থ সার্টিফিকেট রেডি রাখো। না যদি থাকে তাহলে দেখো সংশ্লিষ্ট জায়গায় বলে কিছু বার করা যায় কিনা। শিক্ষাগত যোগ্যতা তোমার যা যা লাগবে সেইগুলোর মার্কশিট এবং সার্টিফিকেট রেডি রাখো, ঠিক আছে, যেটা তোমার পরবর্তীকালে লাগতে পারে। পরিচয়পত্রের মধ্যে আধার কার্ড নতবা ভোটার কার্ড নতবা প্যান কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যে কোনো একটা হলেই তোমার হবে। এটা তোমার পরিচয়পত্র কাছে রাখো। আর যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে ফিল আপ করবো তারা নতুন আপডেটেড যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট, আপডেটেড সার্টিফিকেট বলছি, সেটা কিন্তু কাছে রাখো। যদি না থাকে তাহলে অবশ্যই সেটা তোমার নিকটবর্তী যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে সেখানে চলে যাও, সেখান থেকে জানকারি নিয়ে নাও, অথবা নিজের সার্টিফিকেটটা একবার ওয়েবসাইটে গিয়ে দেখে নাও যে তোমার এই সার্টিফিকেটটা ভ্যালিয়েশন আছে কিনা। যদি না থাকে তাহলে ভ্যালিয়েশন কিন্তু করিয়ে নাও, না হলে কিন্তু পরে অসুবিধায় পড়ে যাবে, ঠিক আছে। তাহলে এই কতগুলো তথ্য তোমাকে মনে রাখতে হবে ফর্ম ফিল আপ করার আগে। যদি না থাকে তাহলে করে নাও, আর যদি থাকে তাহলে সব রেডি রাখো। জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে যাতে তোমার দেরি না হয়, শুরুতেই যাতে তোমরা কয়েকদিনের মধ্যে ফর্ম ফিল আপটা করে নিতে পারো, না হলে লাস্টের দিকে পিএসসির ওয়েবসাইট লাস্টের দিকে কিন্তু তোমাদের সমস্যায় পড়ে যাবে। কারণ প্রচুর ফর্ম ফিল আপ করবে, সাইবার হ্যাং করে যাবে, বন্ধ হয়ে থাকবে। তো সেটা যাতে না হয় তার জন্য প্রত্যেকে রেডি রাখো। ক্লিয়ার? পঞ্চায়েতের জন্য আমি সোম থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস, সোম থেকে শনিবার পর্যন্ত আমি ক্লাস নিই। সোম মঙ্গল আমি জেলাভিত্তিক ক্লাস করাই। যদি তুমি মনে করো সেই ক্লাসে তুমি জয়েন করতে আগ্রহী তাহলে অবশ্যই তোমরা জয়েন করে যেতে পারো। কোথায় ভাবে কিভাবে জয়েন করবে দেখবে এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে আমি একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রাখবো। তোমরা জাস্ট লিংকে ক্লিক করে সরাসরি তোমাদের গ্রুপে কিন্তু জয়েন করে যাবে। তার আগে টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। আর এই ভিডিও ঠিক ডেসক্রিপশন বক্সে প্রথমেই পিন কমেন্টেই দেখতে পাবে। ডেসক্রিপশনে গেলেই মানে কমেন্ট যেখানে করো সেই কমেন্টে গেলেই দেখবে একটা লিংক রয়েছে, সেই লিংকে ক্লিক করে তোমরা জয়েন থাকবে। মনে রাখবে আমি সকাল 9টা থেকে ক্লাস নেই, তাই প্রত্যেকে 9টার সময় এই টেলিগ্রাম গ্রুপটাতে চলে আসবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি ক্লাসে কিন্তু জয়েন করে যেতে পারবে। বোঝাতে পারলাম? আর তোমরা যারা যারা আমাদের কাছ থেকে পড়াশোনা করতে চাও, ঠিক আছে, তাদের জন্য আমি বলে রাখবো তোমরা কিন্তু অবশ্যই এই মিশন পঞ্চায়েতের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশনের নাম্বার এটা এই নাম্বারে এখন আর পিডিএফ দেওয়া যায় না, কারণ হোয়াটসঅ্যাপের নতুন রেগুলেশন অনুসারে আমরা কিন্তু একাধিক গ্রুপে এখন আর পিডিএফ দিতে পারি না বলেই আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করাচ্ছি, যাতে পরেও যারা জয়েন করবে আগের পিডিএফ গুলো যাতে খুঁজে পেয়ে যাও, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মিশন পঞ্চায়েতের সম্পূর্ণ প্রস্তুতির ব্যাচ। যদি তুমি বা আপনি এই ব্যাচে ভর্তি হতে চান তাহলে আজকেই ভর্তি হয়ে যাবেন। এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা রয়েছে। জিকে রয়েছে, রুরাল ডেভেলপমেন্ট, মেন্টরশিপ ক্লাস, ম্যাথ ক্লাস,
ঠিক আছে, ইংলিশ ক্লাস, বেঙ্গলি ক্লাস, রিজনিং ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা সম্পূর্ণ ডিটেলসে আপনি কিন্তু ক্লাসটা পেয়ে যাবেন। ঠিক আছে, লাইভ ক্লাস চলবে, লাইভ ক্লাস হয়ে গেলে এই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। ধরা গেল তুমি কোনো কাজ করছো বা কোনো কাজ করো, টাইম মতো ক্লাসে জয়েন করতে পারছো না, তাহলেও তুমি কিন্তু রেকর্ডেড ভিডিও এখানে কিন্তু পেয়ে যাবে। সম্পূর্ণ রেকর্ডেড ভিডিও থেকে যাচ্ছে, লাইভ হয়ে যাবার পরে তুমি গিয়ে তোমার সময় মতো রেকর্ডেড ভিডিও দেখে নাও। রেকর্ডেড ভিডিও দেখতে কোনো অসুবিধা হলে স্যার ম্যাডামদের যোগাযোগ করো, পিডিএফ রেকর্ডেড ভিডিও নিচেই থাকবে, তুমি ডাউনলোড করে নাও। এমনকি মক টেস্ট, যেটা ক্লাস টেস্ট বা মক টেস্ট যেটা তোমরা বলছো, সেটাও তোমার সময় মতো তুমি কিন্তু এখানে দিতে পারবে। তাই যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও, তাহলে সরাসরি এই নাম্বারটাতে কল করো। ঠিক আছে, এই নাম্বারে সরাসরি ফোন করে নাও, নাম্বার 8013, আমি নাম্বারটা বলছি একবার মিলিয়ে নাও, 8013492626, এই নাম্বারে সরাসরি একটা কল করে নাও। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে দেবেন এবং কিভাবে ক্লাস করতে হয় সেটাও দেখিয়ে দেবেন। যদি তুমি মনে করো তাহলে এই নাম্বারে অবশ্যই কল করবে। এছাড়া তুমি নিজেও কিন্তু ভর্তি হতে পারো। কিভাবে ভর্তি হবে আমি প্রসেসটাও বলে দিচ্ছি। তার আগে আমি একটা বলে দিই, তোমাদের ডিসকাউন্ট কোডটা বলে দিই একটা, কারণ এই যে ডিসকাউন্ট কোডটা রয়েছে এইটা ব্যবহার করলে তুমি একটা ব্যাচ এক্সট্রা ফ্রিতেও পেয়ে যাবে। কোডটা লিখে নাও, ক্যাপিটালে Y368, মাঝখানে কোনো গ্যাপ দেবে না। এইটা ব্যবহার করলে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে মাত্র 1057 টাকা, সঙ্গে একটা স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে কিন্তু এই ব্যাচটার মধ্যে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র এই Y368 কুপন কোড ইউজ করলেই তোমরা এটা কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? এছাড়া তুমি নিজে একাও ভর্তি হতে পারবে। কিভাবে ভর্তি হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে একবার দেখে নাও। যে মোবাইলে ভর্তি হবে সেই মোবাইলে প্রথমে প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে আড্ডা 247 ADDA247 এই যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে ডাউনলোড করো। প্রথমে ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটাকে ওপেন করো, করার পর নিজের ফোন নাম্বার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নাও। তারপরে অটোমেটিক আসবে সিলেক্ট ইওর এক্সাম। এই যে সিলেক্ট ইওর এক্সাম যে অপশনটা আসছে, সেখানে অনেকগুলো অপশন থাকবে, সেখান থেকে 4 নম্বরে সম্ভবত স্টেট এক্সাম বলে লেখা আছে, STATE, আমি নামটাও লিখে দিচ্ছি, স্টেট এক্সাম বলে লেখা থাকবে, সেখানে ক্লিক করতে হবে। তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করতে হবে। তাহলে আমাদের অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপের ঠিক ডান দিকের নিচে দেখতে পাচ্ছ স্টোর বা দোকান বলে লেখা আছে, এই স্টোর বা দোকান অপশানে ক্লিক করলেই দেখবে এই অপশানটা খুলবে, যার নাম হচ্ছে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম। সেখানে WBPSCর যে লোগোটা আছে সেখানে ক্লিক করলে দেখবে অনেকগুলো ব্যাচ পরপর এসে গেছে। সেখান থেকে ওপর থেকে গুনতে গুনতে 5 নম্বরে চলে আসো, যেখানে দেখবে মিশন পঞ্চায়েত বলে লেখা আছে, যার দাম দেখাবে 1199 টাকা, সরি 1099 টাকা দেখাবে। এবার তোমাকে কি করতে হবে, যে মিশন পঞ্চায়েত ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলেই ব্যাচটা এইভাবে ওপেন হয়ে যাবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে তুমি দেখতে পাবে লেখা আছে PREP, প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। তোমাকে এই জায়গাটা মন দিয়ে শুনতে হবে। এই যে প্রেপ 20 কুপন অ্যাপ্লাইড যেখানে লেখা রয়েছে সেই বক্সটাতে এইভাবে ক্লিক করবে। যেই এই বক্সটাতে ক্লিক করবে দেখবে এই পেজটা খুলে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে, তার নিচে দেখবে একটা বক্স আছে। তোমাকে এই বক্সে লিখতে হবে ক্যাপিটালে Y368, লেখার পর এই যে অ্যাপ্লাই বলে যে বটনটা আছে দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করলে দেখবে তোমার কাছে এইরকম পেজটা খুলে গেছে। সেখানে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে, লেখাটা আছে, তার পাশে এই যে বক্সে ক্লিক করবে, রাইট হয়ে যাবে। দিয়ে দেখবে ব্যাচটার দাম হয়েছে 1057 টাকা। যদি এর থেকে বেশি হয়েছে কল করবে আমাকে, নাম্বার 8013492626, এই নাম্বারে কল করে নেবে। আর যদি 1057 টাকাই দেখায় তাহলে তোমাকে এই যে বাই নাও বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। যেই তুমি বাই নাও অপশনে ক্লিক করলে দেখবে এরকম একটা পেজ খুলে গেছে, যেখানে ইউপিআই তে ক্লিক করাই থাকবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। শুধু এই যে পে বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে ইউপিআই, ফোনপে অথবা গুগল পে দেখতে পাবে। যেটা দিয়ে পেমেন্ট করবে সেখানে
ক্লিক করে কন্টিনিউ করে দাও, পেমেন্ট হয়ে যাবে। আর যদি অন্য ফোন থেকে তুমি পেমেন্ট করতে চাও তাহলে এই যে বাই নাও, এই যে পে অপশনটাতে ক্লিক করলেই তোমার এই পেজটা খুলে যাবে। সেখান থেকে এই যে ওয়ালেট বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করো, দেখবে এতগুলো অপশন খুলে গেছে। এর মধ্যে ফোনপে অপশনটাতে ক্লিক করবে, করলে এই পেজটা খুলবে। সেখানে দেখবে তোমার নাম্বারটাই লেখা আছে, তুমি তোমার নাম্বারটা কেটে দেবে, যে নাম্বারে পেমেন্ট হবে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে, হয়ে গেল। যেই তুমি সেন্ড ওটিপিতে ক্লিক করলে আর এখানে যে নাম্বারটা বসালে সেই নাম্বারে দেখবে একটা ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা তোমার এখানে ঘর থাকবে, তুমি সেখানে লিখবে। লেখার পর তুমি ভেরিফাই লগইন করে পে অপশনটাতে ক্লিক করবে। যেই পে অপশনে ক্লিক করলে যে নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বারের ফোনের ভেতরে দেখবে যে ফোনপের যে অ্যাপটা আছে সেটা খুলে নাও, দেখবে একটা মেসেজ চলে গেছে অটোমেটিক্যালি, সেখানে তুমি দেখেই বুঝতে পারবে পেমেন্ট করে দাও, হয়ে যাবে। আর এই সমস্যাগুলো যদি তুমি মনে করো যে স্যার আপনি ফোনে থাকুন, ফোন থেকে আমার সমস্যা আমি ভর্তি হব, তাহলে আমি বলবো তাহলে এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নাও। আমি তোমাদের সমস্ত রকম হেল্প করে দেবো। বাই ফোনে কিভাবে ব্যাচে ভর্তি হতে হয়, কিভাবে লাইভ ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, আমি তোমাকে হেল্প করে দেবো। খালি একটা কথাই বলি, যদি এই নাম্বারটা একটু ব্যস্ত থাকে বা যদি নাম্বারটা আমি ধরতে না পারি, কোনো কিছু মনে করবে না, ঠিক সময় মতো তোমার কাছে কল ব্যাক করে নেবো আমি। তাই এই নাম্বারটা তোমরা রেখে দাও, যদি কোনো অসুবিধা হয় আমাকে এই নাম্বারে কল করে নিও ব্যাচে ভর্তি সংক্রান্ত, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ভিডিও এইটুকু পর্যন্ত রাখলাম। সবাই রেডি থাকো, সোমবার দিন অর্থাৎ সকাল 9টায় এই চ্যানেলেই ক্লাস আছে, তোমরা এই ক্লাসে চলে এসো। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা একবার দেখে নেবে, কমেন্ট সেকশনে দেখবে আমি একটা পিন কমেন্ট করে রাখবো, যেখানে আমি একটা তোমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকো, আমি লিঙ্ক এবং ক্লাস লিঙ্ক এবং পিডিএফ সবকিছু আমি ওখানে কিন্তু পাঠিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। আর চ্যানেলে নতুন হলে বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করে রাখো তাহলে কিন্তু যদি আপডেটেড কোনো অ্যানাউন্সমেন্ট হয় বা নোটিশ বেরোয় তার ভিডিও তোমার কাছে কিন্তু লিঙ্ক পৌঁছাবে না। তাই সাবস্ক্রাইব করা থাকলে তুমি এমনি লিঙ্ক পেয়ে যাবে, জানতে পারবে, কোনো পয়সা কিন্তু সাবস্ক্রাইব করতে লাগবে না। ধন্যবাদ সকলকে।